শিরোনাম: ত্রিচির শিক্ষক আর অপূর্ণ ভালোবাসা। ত্রিচির সকালগুলো অন্যরকম। কাবেরী নদীর দিক থেকে হালকা বাতাস আসে, শহরের রাস্তায় ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সেই আলোয় প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য বের হতো অরিন্দম। অরিন্দম ত্রিচির এক উচ্চ মাধ্যমিক স্কুলের গণিতের শিক্ষক। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পড়াশোনা শেষ করে চাকরির সূত্রে ত্রিচিতে এসেছে। শান্ত স্বভাবের মানুষ, ছাত্রদের খুব ভালোবাসত। ক্লাসে ঢুকলেই বোর্ড ভরে যেত অঙ্কে, আর তার কণ্ঠে থাকত ধৈর্য আর মায়া। তবু তার জীবনে একটা শূন্যতা ছিল। স্কুল থেকে ফিরে ছোট ভাড়া বাসায় একা বসে থাকত। জানালার পাশে দাঁড়িয়ে সে প্রায়ই ভাবত, তার জীবনে কি কখনো কেউ আসবে যে তার একাকিত্ব বুঝবে। একদিন স্কুলে নতুন ইংরেজি শিক্ষিকা যোগ দিলেন। তার নাম ঈশিতা। ঈশিতা ত্রিচিতেই বড় হয়েছে। আত্মবিশ্বাসী, মিষ্টি হাসি, কথা বলার ভঙ্গিতে দৃঢ়তা। প্রথম দিন স্টাফরুমে অরিন্দমের সঙ্গে তার পরিচয় হয়। আপনি অরিন্দম স্যার? হ্যাঁ। আর আপনি নতুন ম্যাডাম? জি। ঈশিতা। ইংরেজি পড়াব। সেই সাধারণ পরিচয় থেকেই শুরু। প্রথম দিকে শুধু কাজের কথা, কোন ক্লাসে কেমন ছাত্র, পরীক্ষা কবে, সিলেবাস কতটা বাকি। ধীরে ধীরে কথাগুলো দীর্ঘ হতে লাগলো। টিফিনের সময় চা খেতে খেতে গল্প, স্কুল ছুটির পর একসাথে হেঁটে বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া। অরিন্দম বুঝতে পারছিল, ঈশিতার সঙ্গে কথা বললে তার দিনটা অন্যরকম হয়ে যায়। একদিন বিকেলে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সবাই চলে যাওয়ার পর মাঠে দাঁড়িয়ে তারা দুজন আকাশের দিকে তাকিয়েছিল। ঈশিতা বলল, আপনি কখনো ভেবেছেন শিক্ষকতা ছাড়া আর কিছু করতে চাইতেন? অরিন্দম হেসে বলল, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল শিক্ষক হব। তবে আরেকটা স্বপ্ন ছিল, পাশে এমন একজন থাকবে যে আমার সব ক্লান্তি ভুলিয়ে দেবে। ঈশিতা কিছু বলল না, শুধু মৃদু হেসে অন্যদিকে তাকালো। সেই দিন থেকেই তাদের সম্পর্ক বদলাতে শুরু করলো। কিছুদিন পর অরিন্দম সাহস করে বলল, ঈশিতা, আমি হয়তো সীমা ছাড়িয়ে কথা বলছি, কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে। ঈশিতা দীর্ঘক্ষণ চুপ করেছিল। তারপর ধীরে বলল, আমারও, কিন্তু আমাদের ভাবতে হবে। তাদের ভালোবাসা নীরবে বেড়ে উঠল। স্কুলের করিডোরে চোখাচোখি, স্টাফরুমে চুপি চুপি হাসি, ছুটির পর ছোট ছোট হাঁটা। অরিন্দম ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। ভাবত, দুজন শিক্ষক, ছোট সংসার, বইয়ে ভরা ঘর, সন্ধ্যায় একসাথে পড়ার টেবিলে বসা। কিন্তু বাস্তব অন্য কথা বলল। ঈশিতার পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল। তারা চেয়েছিল ঈশিতা তাদের পছন্দের পাত্রকেই বিয়ে করুক। অরিন্দম অন্য রাজ্যের মানুষ, তার পরিবার দূরে। এক সন্ধ্যায় ঈশিতা কাঁদতে কাঁদতে বলল, বাড়িতে আমাদের ব্যাপারটা জেনে গেছে। অরিন্দমের গলা শুকিয়ে গেল। তারপর, ওরা খুব রাগ করেছে, বলেছে এই সম্পর্ক তারা মেনে নেবে না, আমার বিয়ে ঠিক করে ফেলবে। অরিন্দম বলল, আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি। আমি তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করব। ঈশিতা মাথা নাড়ল, আমি পারবো না, বাবা অসুস্থ, মা আমার ওপর নির্ভরশীল, আমি তাদের ভেঙে দিতে পারবো না। অরিন্দম বুঝল, ভালোবাসা আছে, কিন্তু দায়িত্ব তার চেয়েও বড়। শেষবার তারা দেখা করেছিল কাবেরী নদীর ধারে। আকাশে মেঘ জমেছিল। ঈশিতা বলল, হয়তো এই জন্মে আমাদের একসাথে থাকা লেখা নেই। অরিন্দমের গলায় কাঁপন, আমি তো এই জন্মটাই চেয়েছিলাম। ঈশিতা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ভুলে যেও না, কিন্তু আমাকে ধরে রাখার চেষ্টা করো না। কিছুদিন পর ঈশিতার বিয়ে হয়ে গেল। স্কুলে আবার স্বাভাবিক জীবন শুরু হলো। নতুন ইংরেজি ম্যাডাম এলেন। কিন্তু অরিন্দমের কাছে প্রতিটি করিডোর, প্রতিটি বেঞ্চ ঈশিতার স্মৃতি হয়ে রইল। সে আগের মতোই ক্লাস নেয়, ছাত্রদের হাসায়, অঙ্ক বোঝায়। কেউ বুঝতে পারে না তার ভেতরে কতটা শূন্যতা। বছর কেটে যায়। অরিন্দম স্কুলের সিনিয়র শিক্ষক হয়। ছাত্ররা তাকে ভালোবাসে, কিন্তু তার জীবনের এক কোণে চিরদিনের জন্য জায়গা করে থাকে ঈশিতা। একদিন বার্ষিক অনুষ্ঠানে দাঁড়িয়ে সে ছাত্রদের বলছিল, জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু অপূর্ণ স্বপ্নও মানুষকে শক্ত করে। তার নিজের চোখে তখন একটুখানি জল চিকচিক করছিল। ত্রিচির আকাশে আজও হয়তো ভেসে বেড়ায় এক শিক্ষক আর এক শিক্ষিকার অপূর্ণ ভালোবাসার গল্প। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। স্মৃতি হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, আর মানুষের হৃদয়ের ভেতর নিঃশব্দে বেঁচে থাকে সারা জীবন।